Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 49th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো। আমি আশা করছি এই প্রত্যেকটা মক টেস্ট তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প করবে এবং তোমাদের পরীক্ষাতেও অনেক হেল্প হবে। শুরু করছি আজকে মক টেস্ট। First question, she speaks highly dash her son. She speaks highly, তিনি কথা বলেন highly dash her son, মানে সে তার ছেলের সম্পর্কে অনেক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন, ছেলের সম্পর্কে অনেক বড় বড় অনেক ভালো কথা বলেন। ঠিক আছে, এখানে কোন প্রিপোজিশন বসবে? অপশন এ অ্যাবাউট, অপশন বি অন, অপশন সি ফর, অপশন ডি অফ। এখানে যে ভার্বটা আছে স্পিক্স, স্পিক্স অফ মানে হচ্ছে কারোর সম্বন্ধে কথা বলা, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, হি হ্যাজ নো টেস্ট ড্যাশ পোয়েট্রি। পোয়েট্রি বা কবিতা সম্পর্কে তার কোনো রুচি নেই। এই যে টেস্ট নেই মানে এখানে রুচির কথা বলা হচ্ছে। অপশন এ ফর, অপশন বি ইন, অপশন সি অন, অপশন ডি অফ। সঠিক উত্তর হবে অপশন এ ফর। হি হ্যাজ নো টেস্ট ফর পোয়েট্রি, পোয়েট্রির জন্য তার কোনো রুচি নেই। এখানে যদি টেস্টের পরে আমি অফ বসাতাম, টেস্ট অফ, তার মানে সেটা কিন্তু কোনো স্বাদ গ্রহণের কথা বলা হতো। ওকে, কিন্তু এখানে যেহেতু পোয়েট্রি সম্পর্কে রুচির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে টেস্ট ফর বলবো। কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দি ইনকারেক্ট এক্সপ্রেশন। ভুল এক্সপ্রেশনটা তোমায় চুজ করতে হবে। অপশন এ, হি অলওয়েজ ল্যাগস উইথ হিজ ওয়ার্ক। সে সবসময় তার কাজে পিছিয়ে পড়ে। এখানে কোথাও ভুল নেই। হি অলওয়েজ ল্যাগস, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস বসানো হয়েছে এবং উইথ প্রিপোজিশনটা ঠিকঠাক বসেছে, তাই অপশন এ সঠিক হবে না, কারণ এখানে কোথাও ভুল নেই। অপশন বি, হি মেড পিসেস অফ দি রোস্ট। এই যে পিসেস অফ দি রোস্ট মানে হচ্ছে টুকরো টুকরো করা, যে রোস্ট বানানো হয়েছে সেই রোস্টটা টুকরো টুকরো করে সে জিনিসটা করলো। এখানে হি মেড পিসেস অফ দ্য রোস্ট, এটা কোথাও ভুল নেই, গ্রামাটিক্যালি সেন্টেন্সটা একদম ঠিক আছে। অপশন সি, এক্সামিন কেয়ারফুলি দি পেশেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এক্সামিন কেয়ারফুলি দি পেশেন্ট, পেশেন্টটিকে কেয়ারফুলি এক্সামিন করতে বলছে, এখানেও কোথাও ভুল নেই। অপশন ডি, দি পুলিশ সার্চড ফর দি এসকেপ প্রিজনার। পুলিশ খুঁজেছিল, কাদেরকে খুঁজেছিল? যারা পালিয়ে গিয়েছিল সেই সমস্ত প্রিজনারদের, সেই সমস্ত জেলখানার কয়েদিদের। ওকে, এখানে এই যে প্রিজনার এই শব্দটা নাউন, প্রিজনারদের আগে, নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে এসকেপ এইটা অ্যাডজেক্টিভ ফর্ম নয়, এখানে এসকেপড হতো। এর সাথে যদি একটা ডি বসে দিতাম এসকেপড, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফর্ম হতো। তাহলে দেখতে পেলাম এই অ্যাডজেক্টিভ ফর্মে ভুল আছে, তার মানে অপশন ডি হবে সঠিক, কারণ এই সেন্টেন্সটা ইনকারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 4, আই লাইক দি লেডি। এই মহিলাকে আমার পছন্দ, আই লাইক দি লেডি। রিরাইট দি সেন্টেন্স বাই রিপ্লেসিং দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস নাউন ফর্ম। এই আন্ডারলাইন ওয়ার্ড যেটা আছে লাইক, তার নাউন ফর্ম দিয়ে রিপ্লেস করতে বলা হয়েছে। অপশন এ, আই হ্যাভ আ লাইকিং ফর দি লেডি। অপশন বি, আই হ্যাভ লাইক ফর দি লেডি। অপশন সি, দ্য লেডি ইজ লাইকড বাই মি। অপশন দ্য লেডি হ্যাজ এ লাইকিং ফর মি, মানে এই মহিলাটির একটি পছন্দ আছে আমার প্রতি। ওকে, দ্য লেডি হ্যাজ এ লাইকিং ফর মি, উল্টো হয়ে গেল, মানে আমার পছন্দ এই মহিলাটিকে, এখানে বলা হচ্ছে মহিলাটির পছন্দ আমাকে, তাহলে মানেটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। অপশন ডি ভুল হলো। অপশন সি, দ্য লেডি ইজ লাইকড বাই মি, লেডিটাকে পছন্দ করা হয় আমার দ্বারা। এখানে লাইক এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, নাউন হিসেবে নয়, তাই অপশন সি ভুল। অপশন ডি, আই হ্যাভ লাইক ফর দি লেডি, এখানে দেখো লাইকটা কিন্তু তুমি নাউন হিসেবে ব্যবহার করা হয়নি। ঠিক আছে, সো অপশন ডি বিটাও ভুল হচ্ছে। অপশন এ, আই হ্যাভ এ লাইকিং, এই যে আমার কি আছে, আই হ্যাভ এ লাইকিং আছে, এইটা কিন্তু নাউন, লাইকিংটা এখানে নাউন, সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। সো আই হ্যাভ আ লাইকিং ফর দি লেডি। কোয়েশ্চেন নাম্বার 5, উই টেক আ বাথ ডেইলি। আমরা প্রতিদিন স্নান করি, উই টেক আ বাথ ডেইলি। আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এই ডেইলিটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সঠিক উত্তর হবে নাউন। বলছে উই টেক আ বাথ ডেইলি, প্রতিদিন আমরা স্নান করি, এই স্নানটা এটা কিন্তু নাউন হচ্ছে, সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যাড আ সুটেবল প্রিফিক্স টু
কোলন টু মেক আ নিউ ওয়ার্ড। কোলন এই শব্দটার সাথে একটা প্রিফিক্স অ্যাড করে নতুন শব্দ তৈরি করতে হবে। রেট্রো, রি, সেমি অ্যান্ড সুপার। সো অপশন সি হবে সঠিক উত্তর, সেমিকোলন। সেমিকোলন এটা হবে সঠিক শব্দ। কোয়েশ্চেন নাম্বার 7, গ্যামোফোবিয়া ইজ আ ফিয়ার অফ। গ্যামোফোবিয়া বলতে কি ধরনের ফিয়ারের কথা বলা হয়? ব্লাড মানে ফিয়ার অফ ব্লাড, ফিয়ার অফ মেলস, ফিয়ার অফ পয়জন, ফিয়ার অফ ম্যারেজ। দেখো ফিয়ার অফ ব্লাড যেটা আছে তাকে তুমি বলতে পারো যে হেমেটোফোবিয়া। হেমেটোফোবিয়া বলতে আমরা বোঝাই রক্ত থেকে যে ভয় হয়। অনেক সময় দেখবে কেউ রক্ত দেখলে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, তখন তাকে আমরা হেমেটোফোবিয়া বলে থাকি। ওকে, অপশন বিতে আছে মেলস মানে পুরুষের থেকে ভয়, তাকে অ্যান্ড্রোফোবিয়া বলা হয়। অপশন সিতে আছে পয়জন মানে বিষ থেকে ভয়, টক্সিকোফোবিয়া। টক্সিক মানে যেহেতু পয়জন, টক্সিকোফোবিয়া। অ্যান্ড লাস্টে আছে ম্যারেজ, বিবাহ থেকে ভয়, বিবাহর যে ভয়, ঠিক আছে, বিয়ে করার যে ভয়, তাকে বলে গ্যামোফোবিয়া। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যাজ সুইফট অ্যাজ ড্যাশ। কিসের মতো সুইফট? সুইফট মানে হচ্ছে খুব দ্রুত। উলফ নেকড়ে বাঘ। দেখো নেকড়ে বাঘটা কিন্তু ইউজুয়ালি গ্রিডি হয়, খুব লোভী, এর সাথে আমরা নেকড়ে বাঘের তুলনা করি, অ্যাজ গ্রিডি অ্যাজ উলফ। অপশন বি বলছে মাঙ্কি। মাঙ্কিকে আমরা বলতে পারি খুব ট্রিকি, অ্যাজ ট্রিকি অ্যাজ মাঙ্কি, প্রচণ্ড চালাক হয়। অপশন সিতে আছে অ্যারো। অ্যারো মানে হচ্ছে তীর, অ্যাজ সুইফট অ্যাজ অ্যারো মানে তীরটা যখন ছোড়া হয়, তীরটা যে একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে পৌঁছচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড দ্রুত হয়। তো এই অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিতে বলছে এয়ার মানে বাতাস, অ্যাজ ফ্রি অ্যাজ এয়ার। বাতাস যেরকম বাধা বন্ধহীনভাবে মুক্তভাবে ঘুরতে পারে, চলাচল করতে পারে, তো আমরা সেক্ষেত্রে এয়ারের সাথে তাকে তুলনা করে থাকি, কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাজ সুইফট অ্যাজ অ্যারো, একটা তীরের মতো দ্রুত। কোয়েশ্চেন নাম্বার 9, সামওয়ান হু ইজ আ পায়োনিয়ার ইন মুভমেন্ট অফ আর্ট অর লিটারেচার। এমন একজন মানুষ যিনি শিল্প ক্ষেত্রে কিংবা সাহিত্যের ক্ষেত্রে যে আন্দোলন তার পথিকৃৎ, পায়োনিয়ার, তাকে কি বলা হয়? অ্যাভান্ট গার্ডে, আলফা অ্যান্ড ওমেগা, ডেবিউট্যান্ট, জাইডগেস্ট। ওকে, এখানে অপশন এতে আছে অ্যাভান্ট গার্ডে। অ্যাভান্ট গার্ডে হচ্ছে এই শিল্প এবং সাহিত্যের যে আন্দোলন তার যে পথিকৃৎ তাকে বলা হয় অ্যাভান্ট গার্ডে। সো অপশন এ হবে সঠিক উত্তর। আলফা অ্যান্ড ওমেগা, আলফা অ্যান্ড ওমেগা মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, আলফা মানে শুরু বোঝায়, ওমেগা মানে শেষ বোঝায়। অপশন সি ডেবিউট্যান্ট। ডেবিউট্যান্ট মানে যখন কেউ কোনো প্রথমবার অ্যাপিয়ার করছে কোথাও, প্রথমবার কোনো কাজ করছে, তখন তাকে ডেবিউট্যান্ট বলা হয়। জাইডগাইস্ট মানে হচ্ছে কন্টেম্পোরারি কোনো স্পিরিট, কোনো নির্দিষ্ট জায়গার একটা কোনো যে আত্মা বা প্রেতাত্মা থাকে, তখন আমরা তাকে জাইডগেস্ট বলা হয়। সো অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ ইন্টেনশনাল। ইন্টেনশনাল শব্দটার অ্যান্টোনিম, দেখো ইন্টেনশনাল মানে ইচ্ছা করে, ডেলিবারেটলি কোনো কাজ করা হচ্ছে, উইলফুলি কোনো কাজ করা হয়। অপশন এতে বলছে অ্যাক্সিডেন্টাল, দুর্ভাগ্যবশত। অপশন বি আনডিসাইডেড, স্থির করা হয়নি, অনির্দিষ্ট। অপশন সি কনসেন্ট্রেটেড, এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে বা খুব মনোযোগ দিয়ে কাজ করা হচ্ছে। অপশন ডি ব্রোকেন মানে ভেঙে গেছে। এখানে অপশন এ হবে সঠিক উত্তর, অ্যাক্সিডেন্টাল মানে হঠাৎ করে বা দুর্ভাগ্যজনকভাবে। ইন্টেনশনাল মানে হচ্ছে যদি ইচ্ছে করে হয়, অ্যাক্সিডেন্টাল মানে এখানে ইচ্ছে করে কিছু হয়নি, ঘটনাটা দুর্ভাগ্যবশত ঘটে গেছে। সো অপশন এ হবে ইন্টেনশনালের অ্যান্টোনিম। কোয়েশ্চেন নাম্বার 11, সিনোনিম অফ হার্ডল। হার্ডল শব্দটার সিনোনিম কি হবে? ওপেনিং, অ্যাডভান্টেজ, অবস্ট্রাকশন, অ্যাক্সিলারেটর। হার্ডল মানে হচ্ছে বাধা, বাধা বা বিপত্তি, তখন তাকে হার্ডল বলা হয়। অপশন সিতে আছে অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে কিন্তু বাধা। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, শি স্টপড সিঙ্গিং অ্যাজ সুন অ্যাজ দ্য টেলিফোন রিংস ফ্রম অ্যাক্রস দ্য হল। শি স্টপড সিঙ্গিং, সে গান করা থামিয়ে দিয়েছিল। এখানে স্টপড এটা কিন্তু দেখো ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্মে আছে, এটা সিম্পল পাস্ট টেন্স। অ্যাজ সুন অ্যাজ দি টেলিফোন, যে মুহূর্তে টেলিফোনটা রিংস ফ্রম অ্যাক্রস দ্য হল, বারান্দার ওদিক থেকে যখন বেজে উঠল। এখানে দেখো রিংস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা যে ভার্বটা বসাই, ভার্বের সাথে এস বা ইয়েস বসাই, সেটা বসানো হয়েছে প্রেজেন্ট টেন্সে। কিন্তু যেহেতু সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে স্টপড আছে, তাই এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না, এখানেও সিম্পল পাস্ট টেন্স হবে, এবং সেক্ষেত্রে রিংসটা হয়ে যাবে র্যাং।
তাহলে দেখতে পেলাম পার্ট 3-তে ভুল আছে, তো এই অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, দে ব্রট টু দেমসেলভস দিস ডিজাস্টার। তারা নিজেদের ওপরেই এই ডিজাস্টার বা বিপদটাকে বয়ে নিয়ে এসেছে। কোথায় ভুল আছে তোমায় বলতে হবে, না হলে নো এরর অপশন চুজ করতে হবে। টু দেমসেলফ, দেখো এখানে অ্যাকচুয়ালি আমি লিখেছিলাম দেমসেলফ, ঠিক আছে, তাহলে এরর হতো, দেমসেলফটাকে দেমসেলভস করতাম যেহেতু প্লুরাল আছে, কিন্তু টাইপে কোথাও করতে গিয়ে অটো কারেকশনে দেমসেলভস নিয়ে নিয়েছে, তার মানে এখানে কোথাও কিন্তু ভুল নেই। তো এই অপশন ই হবে সঠিক উত্তর, এখানে কোথাও ভুল নেই, ঠিক আছে। অপশন সি ছিল দিস ডিজাস্টার, এখানেও কোথাও ভুল নেই। দে ব্রট, এখানেও কোথাও ভুল নেই। অ্যাকচুয়ালি আমি যেটা লিখেছিলাম সেটা দেমসেলফ লিখেছিলাম, তাহলে ওটা এরর কারেকশনে করতে হতো এবং সেখানে দেমসেলভস বসাতে হতো, বাট এখানে অটো কারেকশনে সেলভস নিয়ে নিয়েছে, দেমসেলভস নিয়ে নিয়েছে, তাই জন্য এটার কোথাও কোনো এরর নেই, তাই অপশন ই হবে সঠিক উত্তর, নো এরর। কোয়েশ্চেন নাম্বার 14, দি ব্রাউন শার্ট ওয়ান্স ওয়াশিং। এই যে বাদামি রঙের শার্টটা আছে, ওয়ান্স ওয়াশিং মানে বাদামি রঙের শার্টের কিন্তু একটা ওয়াশ করা দরকার, ব্যাপারটা সেটাই বোঝানো হচ্ছে। নো ইমপ্রুভমেন্ট, তুমি যদি মনে হয় এখানে ইমপ্রুভ করার কিছু নেই, না হলে এবিসি 3টে অপশন থেকে চুজ করতে হবে কি করে ইমপ্রুভ করবে। হ্যাজ টু ওয়াশ, ইজ ইন নিড অফ এ ওয়াশ, রিকোয়ার্স আ ওয়াশ। সঠিক উত্তর হবে অপশন সি, রিকোয়ার্স আ ওয়াশ। দ্য ব্রাউন শার্ট ওয়ান্স ওয়াশিং এর থেকে এটা হবে রিকোয়ার্স আ ওয়াশ। রিকোয়ার্স মানে দরকার বা প্রয়োজন, ওকে, এই ব্রাউন শার্টটার একবার ধোয়া প্রয়োজন, সো রিকোয়ার্স আ ওয়াশ, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, দি ওয়ালস হ্যাড নট বিন ডেকোরেটেড বাই আস। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, দি ওয়ালস হ্যাড নট বিন, দেখো হ্যাডের পরে এখানে বিন বসানো হচ্ছে, হ্যাড নট বিন, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, সো এটা প্যাসিভ ভয়েসে আছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তাহলে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস লিখতে হবে। এখানে দ্য ওয়ালস হ্যাড নট বিন ডেকোরেটেড বাই আস, আসটা এখানে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে, আসটা সাবজেক্ট হলে উই হয়ে যায়। এবার এখানে দেখো হ্যাড নট আছে, মানে হ্যাড নট বিন আছে, তাহলে হ্যাড নট বিন যদি প্যাসিভে হয় তাহলে সেটা অ্যাক্টিভে হয়ে যাবে, হ্যাড নট, ওকে, সো উই হ্যাড নট, তারপর থার্ড ফর্ম ডেকোরেটেড দ্য ওয়ালস, এখানে অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, ওয়ান শুড অ্যাভয়েড হংকিং দ্য হর্ন আননেসেসারিলি। কারোর উচিত অ্যাভয়েড হংকিং, হর্ন বাজানো বা হং করাটা অ্যাভয়েড করতে হবে, আননেসেসারিলি অপ্রয়োজনীয়ভাবে। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, অপশন এতে বলছে আননেসেসারি হংকিং অফ হর্ন ought to be avoided, unnecessary honking of the horn can be avoided, unnecessary honking of horn should be avoided, unnecessary honking of horn must be avoided। দেখো এখানে হেল্পিং ভাব ছিল শুড, তাহলে সেটা শুড বি হবে, কারণ আমরা যদি মোডালটা শুড বি হয়ে যায় মোডাল বি হবে, এবং তারপরে অ্যাভয়েড ছিল মেইন ভাব, তাহলে সেটা অ্যাভয়েডটা হয়ে যাবে অ্যাভয়েডেড, ওকে, থার্ড ফর্ম বসে যাবে, সো অপশন সি হবে সঠিক উত্তর, unnecessary honking of horn should be avoided. Question number 17, Geeta said I did not do this deliberately. গীতা বলল আমি এই কাজটা করিনি ইচ্ছে করে। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, সো গীতা সেড, তারপর দ্যাট বসলো, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে আই আছে, আই মানে কি গীতা নিজের কথা বলছে, সো এটা শি হবে, কিন্তু অপশন এ আর ডিতে দেখো আই আছে, তাহলে অপশন এ আর ডি প্রথমেই বাদ হয়ে যাচ্ছে। এবার দেখো বলছে শি হলো, তারপর ডিড নট, এই যে ডিড নট ডু মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে বাইরেও পাস্ট টেন্স ভেতরেও পাস্ট টেন্স থাকলে ভেতরে পাস্ট টেন্সটা একটা স্টেপ এগিয়ে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং সেক্ষেত্রে ভার্বের পর আমরা হ্যাড বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো, সো শি হ্যাড নট ডান দ্যাট, দিসটা হয়ে যাবে দ্যাট ডেলিবারেটলি, অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সিতে এখানে শি হ্যাজ করেছে, হ্যাজ হবে না কারণ এটা হ্যাড হতো, তাই অপশন সি ভুল, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস ড্যাশ দেয়ার ডেথ, মানে মৃত্যুর আগে, আসল মৃত্যুর আগে কাপুরুষেরা অনেকবার মরে, এই যে আসল মৃত্যুর আগে মানে অপশন বি হবে সঠিক, বিফোর, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, তাদের মৃত্যুর আগে তারা অনেকবার মরে যায়। কোয়েশ্চেন নাম্বার 19, Keith has dash with a failure in English exam thrice. Keith has dash with a failure মানে ব্যর্থ হয়েছে কিথ ইংরেজি পরীক্ষাতে thrice তিনবার।
অপশন এতে বলছে কট, গন, গট, মেট। অপশন ডি হবে সঠিক উত্তর, কিথ হ্যাজ মেট। এই যে হ্যাজ মেট উইথ মানে সাক্ষাৎ হয়েছে ফেইলিয়ারে, ওকে, মানে ব্যর্থতার সাথে তার সাক্ষাৎ হয়েছে। সো আমরা যখন কারো অ্যাক্সিডেন্ট হয় তখন বলি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এরকমভাবে কথাটা বলা হয়। সো অপশন ডি হবে সঠিক উত্তর, কিথ হ্যাজ মেট উইথ আ ফেইলিয়ার। কোয়েশ্চেন নাম্বার 20, away she said to the man, do not trouble your family anymore. সে লোকটিকে বলল away এখান থেকে চলে যেতে, do not trouble your family anymore, তুমি তোমার ফ্যামিলিকে আর বেশি বিরক্ত করো না বা সমস্যায় ফেলো না। এখানে অপশন এতে বলা আছে she asked the man to go away, সে লোকটিকে বলল চলে যেতে, and not trouble the family anymore। দেখো এখানে your family ছিল, এখানে your ফ্যামিলিটা পুরোপুরি এখানে মিস করে গেছে, not trouble the family, এখানে your ফ্যামিলিটা মিস করে গেছে, সুতরাং অপশন এ ভুল হলো। অপশন বি তে বলছে she asked the man not to trouble the family that was away anymore, মানে ফ্যামিলিকে ট্রাবল করো না যে ফ্যামিলিটা দূরে আছে, এটা একদমই মানে হচ্ছে না। অপশন সি she asked the man not to trouble your family, সেই লোকটিকে বলল তুমি তোমার ফ্যামিলিকে ট্রাবল দিও না। এখানে your family কিন্তু চেঞ্জ হয়ে যেহেতু লোকটাকে বলা হচ্ছে তাহলে সেটা হয়ে যাবে his family, এখানে your family হবে না, সেটা হবে his family, ঠিক আছে। তাই অপশন সি ভুল হচ্ছে। অপশন ডি তে বলা হয়েছে she asked the man to go away and not trouble his family anymore, সুতরাং অপশন ডি একদম ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, ওয়ার্ডস রিটেন অন এ টম্ব, যে সমাধি ক্ষেত্রের ওপরে যে কথাগুলো লেখা থাকে, শব্দগুলো লেখা থাকে তাকে কি বলে? টমের ওপরে যে সমাধি ক্ষেত্রের ওপরে যে কথাগুলো লেখা থাকে তাকে বলে এপিথেট, নাকি এপিগ্রাফ, নাকি সলিলোকি, নাকি এপিটাফ? সঠিক উত্তর হবে অপশন ডি এপিটাফ। সলিলোকি মানে হচ্ছে স্বগতোক্তি করা, এপিগ্রাফ মানে হলো কোনো পাথরের ওপরে খোদাই করা, এপিগ্রাফ মানে কোনো পাথরের ওপরে খোদাই করা, এটা সঠিক উত্তর হবে না। এপিথেট হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন বা অ্যাডজেক্টিভ বলা হয় কারোর সম্পর্কে কথা বলার জন্য, ডিসক্রাইব করার জন্য, এটাও সঠিক উত্তর হবে না। এখানে অপশন ডি হবে সঠিক, এপিটাফ। কোয়েশ্চেন নাম্বার 22, ইডিয়াম লিখতে বলা হয়েছে ড্রাইভ হোম। ড্রাইভ হোম এই ইডিয়ামটার মানে কি? ফাইন্ড ওয়ান্স রুটস, কেউ কারো শিকড় খুঁজছে, ঠিক আছে, মানে কোথা থেকে সে শুরু করেছিল, তার জীবনে তার বংশ পরিচয় কি, এইগুলো সে খুঁজছে। অপশন বি এমফাসাইজ করা, জোর দেওয়া। অপশন সি রেফার করা। অপশন ডি ড্র। সঠিক উত্তর হবে অপশন বি এমফাসাইজ। মানে ড্রাইভ হোম মানে হচ্ছে টু মেক সামবডি আন্ডারস্ট্যান্ড অর অ্যাকসেপ্ট সামথিং। যখন তুমি কাউকে কোনো কিছু বোঝাচ্ছ বা কোনো কিছু অ্যাকসেপ্ট করাচ্ছ তখন আমরা তাকে ড্রাইভ হোম বলে থাকি। এখানে এমফাসাইজ হবে সঠিক উত্তর, কোনো বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 23, চুজ রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান চুজ করতে বলছে। অপশন এ প্রিভিলেজ, অপশন বি ফ্যামিলিয়ার, অপশন সি ইউজুয়ালি, অপশন ডি নুয়েন্স। দেখো এখানে অপশন এতে প্রিভিলেজ বানান একদম সঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ফ্যামিলিয়ার বানানো একদম ঠিক আছে, ইউজুয়ালি বানান একদম ঠিক আছে। নুয়েন্স যেটা আছে এখানে বানানটা ভুল, সেটা হচ্ছে এস এ হবে, এখানে ই আছে, এখানে এ হবে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, হিজ ফ্রেন্ড টার্নড আউট টু বি স্নেক ইন দি গ্রাস। তার বন্ধু কিন্তু পরিণত হলো, মানে পরে দেখা গেল তার বন্ধু হচ্ছে আসলে স্নেক ইন দ্য গ্রাস, মানে ঘাসের মধ্যে লুকোনো সাপ। মানে এটা যে মানে যেমন বাইরে থেকে তাকে দেখে মনে হয় অ্যাকচুয়ালি সেরকমটা সে নয়। ওকে, এখানে অপশন নিতে বলছে কাওয়ার্ডলি অ্যান্ড ব্রুটাল, খুব কাপুরুষ এবং খুব হিংস্র। অপশন বি আ হিডেন এনিমি, গোপন বা লুকোনো শত্রু। অপশন সি অ্যান আনরিলায়েবল অ্যান্ড ডিসিটফুল পারসন, অবিশ্বস্ত এবং ডিসিটফুল, খুব ধোকাবাজ করে এরকম মানুষ। অপশন ডি লো অ্যান্ড মিন, খুব নিচু মানসিকতার মানুষ। অপশন সি হবে সঠিক উত্তর, অ্যান্ড আনরিলায়েবল যাকে বিশ্বাস করা যায় না, অ্যান্ড ডিসিটফুল পারসন যে খুব ছল চাতুরি করে, মানুষকে ঠকায়। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ইজ মাই ওয়াইফ অ্যারাইভড আফটার আই হ্যাড লেফট অফিস। আমার ওয়াইফ এসে পৌঁছলো আফটার আই হ্যাড লেফট অফিস, আমি মানে অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে। আইডেন্টিফাই দি আন্ডারলাইন্ড ক্লজ, এই যে আফটার আই হ্যাড লেফট অফিস এইটা কি ক্লজ? অপশন এ অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন বি অ্যাডভার্ব, অপশন সি নাউন ক্লজ, ডি নান অফ দি অ্যাবাভ। দেখো এখানে মাই ওয়াইফ অ্যারাইভড, এই যে অ্যারাইভড পৌঁছলো এটা তো ভার্ব, এখানে ভার্বের পরে বলা হচ্ছে যে আমি ওখানে পৌঁছানোর পরে মানে ওয়াইফ পৌঁছানোর আগে আমি ওখান থেকে চলে এসেছিলাম। তাহলে এই যে ভার্বের সম্পর্কে বলা হচ্ছে যে ভার্বটা
কাজটা করার আগে আমি ওখান থেকে চলে এসেছি। তাই যখন ভার্বকে এখানে মডিফাই করছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তখন আমরা তাকে অ্যাডভার্ব বলে থাকি। অপশন বি হবে সঠিক উত্তর, অ্যাডভার্ব ক্লজ। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যানালাইসিস তোমরা বুঝতে পেরেছো, পুরো ভিডিওটা তোমরা দেখেছো এবং তোমরা তোমাদের স্কোর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।